আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। আমার এই গল্পগুলি ছোট বড় সকলের জন্য। এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একদা খুবই উন্নত মানের ছিল। সব থেকে মজাদার ব্যাপার হলো, সেই সময় সকল বিষয় গল্প বা শ্লোকের মাধ্যমে শেখানো হতো। তার ফলে আজকের দিনের মতো শিক্ষা তখন এত বোরিং ছিল না। এই গল্পগুলির মাধ্যমে দিনে দিনে মনের পরিবর্তন হবে। তোমরা নিজের সঠিক পরিচয় জানতে সক্ষম হবে। তোমরা সকলেই ভগবানের সন্তান। তোমাদের কর্মসফল একদিন সেই পরমপিতা পরমেশ্বরের মতন হয়ে উঠবে। আজকের গল্প ইন্দ্রের জ্ঞান লাভ। গল্পটি গল্পের বেদান্ত থেকে সংগ্রহীত হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। একমাত্র ব্রহ্ম ছাড়া নিজস্ব চেতনা আর কোনো কিছুই নেই। শ্রী রামকৃষ্ণ নিজেকে প্রত্যক্ষ করে বলেছেন, এই ব্রহ্মকেই আমরা ঈশ্বর বলি, কৃষ্ণ, কালী, শিব বলি, গড, আল্লাহ প্রভৃতি বলি। এর চৈতন্যের সংস্পর্শে এসেই আমাদের পৃথক আমিবোধ জেগে ওঠে। মন চিন্তা করে, শরীর কাজ করে। এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলেই সব ঠান্ডা, কারো কিছু করবার শক্তি থাকে না আর। যেমন মূল বিদ্যুৎ আধারের সঙ্গে সংযোগ কেটে দিলে একটা প্রকাণ্ড শহরের কোথাও আর বিদ্যুতের তারে হাত দিলে শক লাগে না, সুইচ টিপলে আলো জ্বলে না, পাখা ঘোরে না বা ট্রাম গাড়ির চলবার শক্তি থাকে না। কিন্তু মায়ার প্রভাবে ভুল করে আমরা মনে করি যে আমরাই সব করছি, আমাদের ইচ্ছায় শক্তিতে সব হচ্ছে। রামকৃষ্ণ বলতেন, আগুনের তাপে জল গরম হয়ে ফুটে উঠলে আলু পটলগুলো সব ওপর নিচ করতে থাকে। ছোট ছেলেরা ভাবে আলু পটলগুলো লাফাচ্ছে, কিন্তু সত্যি কি আর লাফাবার শক্তি আছে তাদের? যারা বয়স্ক তারা জানেন নিচের আগুনের শক্তিতে সেগুলো নড়াচড়া করে। আগুনটা নিচ থেকে সরিয়ে নিলেই সব ঠান্ডা, আর নরণচরণ নেই। আলু পটলগুলো যদি ভাবে আমরা নিজের ইচ্ছায় নিজের শক্তিতে লাফাচ্ছি, সেটা যতটা ভুল, আমার ইচ্ছায় ও শক্তিতে কাজ হচ্ছে এটা ভাবাও ততটাই ভুল। মানুষ যখন জ্ঞান লাভ করে তখন এই ভুল তার ভেঙে যায়। তখন সে দেখে ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের শক্তিতে সব কিছু হচ্ছে। এই বোধ না থাকলেই অহংকার এসে যায়। অহংকারের জন্য, আত্মম্ভরিতার জন্য জগতে যে কত অনর্থ ঘটে তার ইয়ত্তা নেই। সেজন্য যারা সাধারণের চেয়ে বড়, তাদের ভিতরে অহংকার এলেই খুব বিপদ। কারণ সাধারণ লোক চোখ বুঝে তাদেরই অনুকরণ করে। দেবলোকে একদিন এমনি এক সংকট এসেছিল। দেবতারা জগতের কল্যাণের জন্য সচেষ্ট। তাদের আচরণ সজ্জনের কাছে আদর্শ স্বরূপ। অপরের কল্যাণগামী সৎ ভাবাপন্ন লোককে আমরা বলে থাকি দেবতার মতো স্বভাব লোকটির। সেই দেবতারাই একদিন অহংকারে ফুলে উঠলেন। জগতের মঙ্গলের জন্য আসরিক ভাবের দমন অবশ্য প্রয়োজনীয় হওয়ায় ব্রহ্মের ইচ্ছায় ও শক্তিতে দেবতাদের কাছে অসুরদের পরাজয় ঘটেছিল। এতে দেবতারা অহংকারে মত্ত হয়ে উঠলেন। ভাবলেন, কি শক্তি আমাদের, এই দুর্ধর্ষ অসুরদেরও হেলায় যুদ্ধে হারিয়ে দিলাম। স্বর্গে ইন্দ্রের সভায় বসে এই নিয়ে তারা খুব গর্ব করতে লাগলেন। ব্রহ্ম সব টের পেলেন। সকলের মঙ্গলার্থে তাদের এই ভুল ধারণা, এই অহংকারের ভাব কাটিয়ে দিতে চাইলেন। কোনো ইন্দ্রিয় সহায়ে ব্রহ্মের স্বরূপ জানা যায় না। কোনো কিছুর সম্বন্ধে জ্ঞান হওয়া বলতে আমরা যা বুঝি, ব্রহ্মজ্ঞান বলতে তা বোঝায় না। কারণ কিছু জানতে হলে যা জানছি তা থেকে নিজের একটা পৃথক অস্তিত্ব রাখতে হয়। যেখানে আমি জানছি এই বোধ জাগে,
কিন্তু ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু থাকে না। ব্রহ্মজ্ঞান হওয়া মানে ব্রহ্মের সঙ্গে মিশে এক হয়ে যাওয়া। তাই দেবগণকে দেখা দেবার জন্য ব্রহ্মরূপ গ্রহণ করলেন। জ্যোতি রূপে তার দৃষ্টিপথে আবির্ভূত হলেন। দেবতারা সবাই বসেছিলেন। সেখান থেকে একটু দূরে এই জ্যোতির আবির্ভাব হতেই সবাই সেদিকে চেয়ে দেখলেন, কিন্তু তিনি যে কে কেউই বুঝতে পারলেন না। দেবরাজ ইন্দ্র তখন অগ্নিকে বললেন, দেখিয়ে এসো তো অগ্নি, ইনি কে? দেখে মনে হচ্ছে আমাদের পূজ্যপাত কেউ হবেন। অগ্নি সেখানে পৌঁছলে জ্যোতিরূপী ব্রহ্ম বললেন, তুমি কে? অগ্নি বললেন, আমি অগ্নি। তিনি বললেন, তোমার শক্তি কি? অগ্নি বড় দম্ভ করে বললেন, বিশ্বে যা কিছু আছে সবই আমি পুড়িয়ে ছাই করে দিতে পারি। তিনি বললেন, বটে, আচ্ছা এই শুকনো ঘাসের টুকরোটা পোড়াও তো দেখি বাবা। এই বলে একটা ঘাসের টুকরো তার সামনে ফেলে দিলেন। অগ্নি তার সর্বশক্তি প্রয়োগ করেও সেটা পোড়াতে পারলেন না। শক্তির অহংকার গুঁড়ো হয়ে গেল তার। ভাবলেন, কি আশ্চর্য, নিজের ইচ্ছায় নিজের শক্তিতে এক টুকরো ঘাসও পোড়াতে পারলাম না, এর কাছে মাথা নিচু করতে হলো আমায়। লজ্জায় মুখ নিচু করে দেবতাদের কাছে ফিরে গিয়ে অগ্নি বললেন, ইনি কে তা বুঝতে পারলাম না। তারপর এলেন বায়ু। ব্রহ্মের প্রশ্নের উত্তরে বুক ফুলিয়ে বললেন, দুনিয়ায় যা কিছু আছে ইচ্ছা করলে আমি সব উড়িয়ে নিয়ে যেতে পারি। জ্যোতিরূপী ব্রহ্ম আগের মতো এক টুকরো ঘাস তার সামনে রেখে সেটা উড়িয়ে নিতে বললেন। বায়ু প্রাণপণ শক্তি প্রয়োগ করে সেটা উড়িয়ে নিতে পারলেন না। ফিরে গিয়ে মস্তকে দেব সভায় বললেন, আমিও জানতে পারলাম না ইনি কে। দেবতারা বুঝলেন, অগ্নি ও বায়ু যখন জানতে পারলেন না, তখন ইন্দ্র ছাড়া আর কারো শক্তি নেই একে জানবার। সেই জন্য সবাই মিলে ইন্দ্রকে অনুরোধ করলেন তার কাছে যেতে। ইন্দ্র গেলেন, কিন্তু তিনি কাছে যেতেই সে জ্যোতি আকাশে মিলিয়ে গেল। ইন্দ্র কিন্তু বায়ু অগ্নির মতো ফিরে গেলেন না। ঠিক করলেন, ইনি কে তা না জেনে ফিরবেন না। সেই জ্যোতির পুনরাবির্ভাবের প্রতীক্ষায় ভক্তি ভরে অপেক্ষা করে রইলেন। তখন হিমালয়ের কন্যা উমার মূর্তি ধারণ করে ব্রহ্মবিদ্যা তাকে দেখা দিলেন। ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, মা, ইনি কে এসেছিলেন? উমা বললেন, বাবা, ইনি ব্রহ্ম। এরই ইচ্ছায়, এরই শক্তিতে শক্তিমান হয়ে তোমরা অসুরদের জয় করতে পেরেছ, আর সেজন্য নিজেদের মহিমান্বিত মনে করছো। উমার কথায় ইন্দ্র নিজেদের ভুল ধরতে পারলেন। তাহার অহংকার চলে গেল। দেবতাদের মধ্যে ইন্দ্র, বায়ু ও অগ্নি ব্রহ্মকে জ্যোতি রূপে দেখেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন। তাই তারা দেবতাদের মধ্যে প্রধান হয়েছেন। আর ইন্দ্র তাকে ব্রহ্মবিদ্যা রূপিণী উমার কৃপায় সকলের আগে ব্রহ্ম বলে জানতে পেরেছিলেন। তাই তিনি হয়েছেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সকলে মনে করি আমরাই সকল কাজ করছি, আর ভুলে যায় সেই শক্তি বিনা কর্ম করার ক্ষমতা কারো নেই। সেই শক্তি যখন শরীর ছেড়ে দেয়, তখন চাইলেও আমরা আর এই শরীরের দ্বারা কোনো কাজই করতে পারি না। যদি তোমরা পরমপিতা পরমেশ্বরের মাঝে ডুবে সকল কাজ করো, আর আমি করছি এই ভাব থেকে নিজেকে মুক্ত করতে পারো, তাতে দেখবে ভগবান আর নিজেকে আলাদাভাবে চেনবার আর কোনো উপায় নেই। তিনিই তুমি হয়েছ, আর তুমি তাতে মিশেছ। আচ্ছা, আজ তাহলে এখানেই শেষ করা যাক। আবার আসবো আরেকটি গল্প নিয়ে, কেমন?